গাইস, আজকের একটা নতুন ভিডিও লয়ে আয়া ফেললাম আপনার সাথে কিছু কথা বলার জন্য। করি গার্মেন্টসের চাকরি, ফাঁকে ফাঁকে কয়েকটা কথা বলি উচিত। এইটা কথা কইলেও মানছে বালা ভাই না, কেডা বালা ফাইলো ফাইলো আর কেডা ফাইলো না এটা দেখার সময় নাই। কথা দাঁড়া এটা আমার করতে হইবে, প্রতিবাদ দাঁড়া এটা আমার করতে হইবে। কারণ বাংলাদেশের এমন একটা পরিস্থিতি হইল গা, ইন্ডিয়া নিয়ে মানে মাথা ব্যথা। মাথা ব্যথাটা হইল গা এই যে শুভেন্দু বাবু, এই যে শুভেন্দু বাবু বেটা ফাঁস করছে। এবার একটা ডায়লগ দিছে কি তা মুসলমানের বুড়া ফাঁস করে নাই, এবারে হিন্দুরা বুড়া ফাঁস করছে। এই 1 কোটি কত লক্ষ মুসলমান আছে ওই দেশে, এরা কি একটা বুড়ো কি সুগন্ধ বাবুরে দেয় নাই? এটা কি কইলে বিশ্বাস করার মতন কথা? হ্যাঁ, তারপর দেখেন কাণ্ডটা, এই বিজেপি ফাঁস করার সাথে সাথে মুসলমানদের বাড়ি ঘর ভাঙচুর যে করছে, লুটপাট যে করছে, মানে অনেক ভাঙচুর অনেক লুটপাট হয়েছে। এই যে মুসলমানদের উপরে এত নির্যাতন অত্যাচার অত্যাচার চলতেছে, এগুলা কি মানে ইন্ডিয়ার সরকার দেখে না? মানে বিজেপি কি আসলে এতই খারাপ, তাই না? মমতা ব্যানার্জি যে সংখ্যায় ক্ষমতায় ছিল, এই সংখ্যায় কিন্তু মুসলমানদের উপরে এত আক্রমণ হয়েছে না কোনো কিছু। আবার আর একটা ঘোষণা দিচ্ছে কি জানেন? মসজিদ বানাই যাবো কিন্তু মসজিদের নাম বাবরি মসজিদ রাখা যাবে না। এটা কোনো কথা? বাবরি মসজিদ বানাইবো, বাংলাদেশে বানাইবো, স্বাভাবিক দিতেই পারে না। এটা নিয়ে হ্যার মাথা ব্যথা। কিছু কিছু মানে যে উস্কে নেতা আছে না গ্রাম অঞ্চলের, এগুলা কিছু কিছু মানে নেতাগুলা কয় কি থাকো বা ভারতে কোনো মসজিদে বানানি নিষেধ। এটা আমার কথা না, আপনারা ভিডিওর মধ্যে দেখেন, মিডিয়াতে দেখেন। কারণ আমার এটা গুলা বানানো কোনো কথা না, মানে যেটা দেখছি এটাই সত্য কইতা। আবার কি কইছে, বর্ডারের মধ্যে বেড়া দিব, দে বেড়া, এগোর দেশে হেরা বেড়া দিব, আমরা তো কোনো সমস্যা নাই, আমরা কোনো মাথা ব্যথাও নাই। হেরা রাষ্ট্রের মধ্যে হেরা বেড়া দিব, এটার কোনো নিয়ে আমরা তো না। কিছু কিছু আমরা বাঙালি আছে, ওই একটা কয় আর একটা, মানে দেশের মধ্যে, কারণ হেরা দেশের মধ্যে হেরা বেড়া দিব, এটা হেরার ব্যক্তিগত কাটা তারের বেড়া দিব। এত বছর ধরে সীমান্তে কোনো বেড়া নাই, এখন বেড়া দেলাইবো। এখন তো কাহিনী তো অবশ্যই কোনো একটা আছে, কাহিনী অবশ্যই একটা আছে। কারণ কাহিনী না থাকলে তো বেড়া দেওয়ার কোনো কথাই আসে। দেখ সমস্যা নেই, একটা দিক তো ভালো, কারণ চূড়া কারবারি মানে চূড়া বেচা কিনা এগুলা বন্ধ হইবে। কিন্তু আরেকটা চিন্তা হইল গা, যারা সীমান্তের বর্ডারের কাছাকাছি যারা বসবাস করে, তাদের জন্য একটু সমস্যা। তারা বেচা কিনা করতে পারবো না, আনা নেওয়া করতে পারবো না, তাদের অনেক সংকট হয়ে যাবে। এই জিনিসটাও বুঝতে হবে। আমাদের উচিত পার্শ্ববর্তী দেশ তাদের সাথে মিলেমিশে থাকে। আমরা কোনো যুদ্ধ চাই না, শান্তিপূর্ণ চাই। সবাই চাই দেশের কোনো যুদ্ধ না থাক, কোনো গন্ডগোল না থাক, দুর্নীতি না থাক। এটাই কিন্তু স্বাভাবিক, সবাই চায়। আমরা পার্শ্ববর্তী এলাকা সবার সাথে মিলেমিশেই থাকতেছে, কোনো ঝগড়া বিবাদ থাকে। এই যে হুমকি দাম কি ডায়লগ, এগুলা কেউ কান দিবেন না। আর এই মিডিয়াতে উল্টা পাল্টা কথা কইয়া কিন্তু অনেকে ঝগড়া বিবাদ চালায় দেয়, এরকম হয় আর মানে এরকম পর্যায়ে। আর ঠিক আছে, দেশ হ্যাঁ গো, দেশের নিয়ে হ্যাঁ গো বেড়া বেড়া দিব, হেরা দিব, সমস্যাই। মানুষ একটা কথা বলতেই পারে, এটা নিয়ে মনে হয় যে মিডিয়াটা কাইটে কুটে একবারে মানে তরসা লরসা বানায়া মানুষ রেডি বিশ্বাস করে। কারণ আমরা মূর্খ জাতি, আমরা বুঝি, বেশি বুঝে লাই, ঠিক আছে? তো গায়ে আর কিছু কইতাম না, কি আর কমু, মানে উচিত কথার দাম নাই আর কি দেশ। এটাই হলো গায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।